দালালকে দিয়ে পয়সার বিনিময়ে বহু চেষ্টা করে কেউ কেউ আধার কার্ড ও পরিচয়পত্র তৈরি করতে পেরেছে। খসড়া তালিকায় নাম না থাকলেও বাংলা ছেড়ে না যাওয়ার আওয়াজ তুললেন সেই সব বাংলাদেশিরা। এই সব ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলার বিভিন্ন ব্লকে হিয়ারিং এর জন্য লম্বা লাইন পড়ছে গত কয়েকদিন ধরেই। অনেকেরই খসড়া তালিকায় নাম নেই, এমনকি হিয়ারিং এর জন্য ডাকও পাননি, কারণ এই সমস্ত ব্যক্তি অনুপ্রবেশকারী। বাংলাদেশ থেকে বাংলায় প্রবেশ করে বহুদিন ধরে কাকদ্বীপের বিভিন্ন জায়গায় বসবাস করছেন তারা। তাদের কেউ মতুয়া, কেউ মৎস্যজীবী। দালাল চক্রের পাল্লায় পড়ে পয়সার বিনিময়ে বহু চেষ্টা করে কেউ কেউ আধার কার্ড ও পরিচয়পত্র তৈরি করতে পেরেছেন। কারোর আবার আধার কার্ড আছে কিন্তু পরিচয়পত্র নেই। কিসের জন্য দেয়নি? টিএমসি করেনি বলে নাকি? এই যে সিএ ক্যাপ হচ্ছে বা বলছে এখানে টাকা নিয়ে হচ্ছে, এইসব জিনিস কেন বলছে? উনি নরমাল মহিলা বলে সাংবাদিক ঢুকে গেছে, আমাদের মতো মহিলা থেকে ধাক্কা মেরে ওকে বের করে দিতাম। আর যখন প্রধান লিখলো 10,000 টাকা 20,000 টাকা, কই তখন সিএ এ দেয়নি, রসিদ দেয়নি, কথা বলতেছে। সিএ ক্যাম্প দেওয়ার জন্য তো তখন তো মমতা জোর গলায় বলেছিল যে সিএ ক্যাম্প হলেই আমি বেঁচে থাকতে দেবো না। উনি কি আমি মরে গেছে বিষ্ণুপুর শ্মশানে চিতায়? কথা বলতে জানে না। আপনারা কি চাইছেন? আমরা কি চাইছি? মমতাকে বিদায় করবে। আবার কি আরজি করে একটা বিচার দিতে পারেনি এখন? আর সেটা এই রাজ্যে আর মহিলার উপরে ভরসা আছে নাকি? কোনো ভরসা নেই। তাদের দাবি শাসক দলের সমর্থন করলে সব মিলবে। কাকদ্বীপে চলা সিএএ ক্যাম্পে নাম তুলতে গেলেই পড়তে হচ্ছে সমস্যায়। বাংলাদেশিদের দাবি, বাংলাদেশের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তারা বাংলাদেশ ছেড়েছেন, আর এখন বাংলা থেকে পাঠিয়ে দিলে তারা যাবেন কোথায়? যতই সমস্যা, যতই বাধা আসুক না কেন, তারা বাংলা ছেড়ে যাবেন না। তাদের কথায় এখানেই তারা ভালো আছেন। আমরা এই ঠাকুরের নাম রোডে নিতে পারতাম না, বাজার বন্দরে ঠাকুরের নাম কইতে পারতাম না, আমাদেরকে যাতনা করতো, আমাদেরকে মারধর করতো। পরিবারে কারোর কার্ড নেই, হ্যাঁ, লিস্ট নেই, নাম নেই? না, লিস্টে নাম নাই। এখানে তো অনেকের নাম হয়েছে, তাদের কি করে হলো? এখানে তারা হয়েছে ঘুষ দিয়ে হয়েছে। আমি তো ঘুষ দিতে রাজি না, কারণ আমি কি সংসার বাঁচাবো না? সংসার আর 7-8 জন খাওয়ানি আমার, আমি কি সংসার বাঁচাবো না একটা ভোট 20,000 টাকা দিয়ে কিনবো? আমি সেই জন্য ভোটার হই নাই। কি নাম আপনার? আমার নাম দুলাল। দুলাল দাস। আপনারা বাংলাদেশ থেকে কতদিন আগে এসেছেন? বাংলাদেশ থেকে 35-34 বছর আগে আইছি। কি করে এলেন? এসছি দালাল ধরে। কত টাকা নিল তখন? ওই 5-7 হাজার টাকা দিন নিচ্ছে দালালে। এখন আছি ভারতে। এসআইআর আবহে ক্ষোভে ফুঁসছেন কাকদ্বীপের মহিলা থেকে পুরুষ। তবে এই দোটানার মধ্যে তারা নাগরিকত্ব পাবেন নাকি পাবেন না তা নিয়েই উঠছে প্রশ্ন। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল।